আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রুবিনা ফ্রম হরিয়ানা। আজকে তোমাদের সঙ্গে একটি ছোট্ট ব্লগ শেয়ার করতে চলেছি। ব্লগটি কালকেরে রেকর্ড করা হয়েছিল, মানে সানডের ব্লগ। এটা কিছু ছোট ছোট ক্লিপস তুলে নিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আর আমরা বাজারে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম প্রায় 5টার দিকে। আর রাহাত ওর পাপার বাইকে দেখছো কেমন জড়িয়ে ধরে বসে আছে, আর ওরও একটু ভিডিও করে নিলাম আর ও ক্যামেরার দিকে তাকাচ্ছিল। তারপর চলে গিয়েছিলাম জামা কাপড়ের দোকানে। তো এখানে গিয়ে আমার জন্য কিছু জামা কাপড় নিয়ে নিয়েছিলাম। আর এখানে এই কালো চুড়িদারটাও আমার বেশ ভালো লাগছিল, কিন্তু আমি এটা নিইনি, অন্য জামা নিয়েছি, ওয়াইন কালার আর ল্যাভেন্ডার কালার, আর একটা ছিল ব্লু কালারের। তো ভাবলাম একটু ভিডিও করি। তারপর এখান থেকে চলে গিয়েছিলাম আবার রাহাত ও রিজওয়ানের জন্য জামা কাপড় কিনতে। তো বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করে নিয়েছিলাম। তারপর ওখান থেকে সোজা চলে গিয়েছিলাম বেনজি মলের উদ্দেশ্যে। তো আমরা পার্কিং এরিয়ার দিকে চলে যাচ্ছিলাম, বাইকটা পার্ক করার ছিল। বন্ধুরা, আমার ব্লগ ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি বেশি বেশি আরও ব্লগ ভিডিও আনবো তোমাদের জন্য। আর তোমরা যারা ভিডিওগুলি দেখো প্লিজ একটু লাইক কমেন্ট করবে, একটু শেয়ার করে দেবে, এটাই তোমাদের কাছে চাওয়া। পার্কিং এরিয়ায় আসার সময় এখান থেকে আবার পার্কিং করার জন্য বিলটা করে নিলাম। তারপর চলে গেলাম একদম বাইকটা পার্কিং করার জন্য। বিএমজি মলের পার্কিং এরিয়াটা কিন্তু অনেক বড়। এটা ছিল B1, নিচেও একটি আছে আন্ডারগ্রাউন্ডে, এর থেকেও বড় পার্কিং এরিয়া। আর রাহাত তো বাইকে একবার ওঠা মানে ওর আর কেউ নামাতে পারবে না, জোর করে নামিয়ে দিয়েছিলাম, ওই জন্য এখানে চুপচাপ দাঁড়িয়ে আছে। তো এইবার চলে গেলাম আমরা লিফটে ওঠার উদ্দেশ্যে। তো এখানে ফার্স্টে গিয়ে ওয়েট করছিলাম, আবার আমরা লিফটে চলে গেলাম গ্রাউন্ড ফ্লোরে। তো ভাবলাম একটা মুভি দেখব, যার কারণে লিফটে করে আবার আমরা উপরে চলে গিয়েছিলাম। আর রাহাত তো ঘুরতে পেলে ওর আর কিছুই চায় না, প্রচণ্ড এক্সাইটেড। এক্ষুনি দেখবে তোমরা রাহাত কেমন দৌড়াবে, দেখো খালি কেমন দৌড়াচ্ছে। ওর মানে হাঁটা মানে ওর দৌড়ানো। তারপর আমরা চলে গেলাম মুভির টিকিট কাউন্টারের দিকে। গিয়ে ফার্স্ট দেখলাম কি মুভি চলছে। তো এখানে একটা স্পাইডারম্যানেরও ডিডপুল বলে মুভি চলছিল, এখানে রায়ান বলে একটা মুভি চলছিল। আর ব্যাড নিউজটা তো আগের সপ্তাহে দেখেইছিলাম, এই ব্যাড নিউজটা। তো কালকি মুভিও চলছিল, কালকিটা দেখবো বলে ভেবে গিয়েছিলাম আর কি। কিন্তু ফার্স্ট কালকি মুভি ছিল 7:40, আর যেতে যেতে আমাদের প্রায় 7:50-এরও বেশি হয়ে গেছিলো। তো টিকিট কাউন্টারে গেলাম, উনি বলছে মুভি তো স্টার্ট হয়ে গেছে, ফার্স্ট থেকে না দেখলে মজা আসবে না। তারপরে আর কি করার, মুভি দেখলাম না, শেষে চলে এলাম গ্রাউন্ড ফ্লোরে। এখানে কিছু কেনাকাটা করার ছিল, তো ভাবলাম যা যা দরকার আছে সব কিছুই কেনাকাটা করে নিই। তো সেই জন্য এখানে চলে এসেছিলাম। আর এখানে রাহাতকে ওর পাপা বসিয়ে দিচ্ছে। তো যা যা আমাদের দরকার ছিল, প্রয়োজন ছিল, সেইটুকু মতোই সব জিনিস কিনে নিয়েছি। আর মেয়েরা আসা মানেই, বিশেষ করে বিবাহিত মেয়েরা, এই সব জিনিসের প্রতি বেশি লোভ তাদের। তো আগের বারেও এসে আমি এখান থেকে নিয়ে গেছিলাম একটা ট্রে। তো এইবারে দেখছি 80% ডিসকাউন্ট আছে। আর এইবারে অনেক নতুনও ছিল, দেখো কত রকম শেপের ছিল। তো সবগুলো আমি দেখছিলাম যে যদি ভালো লাগে তাহলে ফের আরও একটা নিয়ে যাব। আর এবারে নতুন একটা ট্রে এসছে ফিশ কাটের, দেখো এই যে ফিশ কাটওয়ালা ট্রেগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল।
দেখো ফিশ কাটওয়ালা ট্রেটা বের করে দেখাচ্ছি, কত সুন্দর। এগুলো কিন্তু মেহমানদের সামনে যে কোনো ডিশেস রান্না করে এর মধ্যে দিলে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে, মানে জিনিসটা খাওয়ার থেকে দেখতে আরও আকর্ষণীয় হয়ে যায়। তারপর চলে এলাম গ্রোসারি আইটেমের দিকে। তো যা যা নেওয়ার ছিল সব কিছু নেওয়ার শেষে এখানে করছিলাম বিল। তারপর আবারও চলে এলাম লিফট করে নিচে চলে গেলাম পার্কিং এরিয়ার দিকে, গিয়ে ওখান থেকে বাইক নিয়ে আবারও আমরা চলে গিয়েছিলাম। তো মল থেকে আমরা বেরিয়ে চলে যাচ্ছি। যেতে যেতে অনেক দিন পর মানে আমার প্রিয় ফুচকাওয়ালাটার সঙ্গে দেখা হলো আর কি। মানে ফুচকাওয়ালাটার সঙ্গে দেখা হলো মানে কি, মানে এখানে তো ফুচকা তো খেতে খুবই বেকার, একদম শুধু আলু সিদ্ধ আর পুদিনার পানি বা মিষ্টি পানি দিয়ে দিয়ে দেয়। তো আমার একদমই ভালো লাগে না। আমি যদিও বা ফুচকা খাই এই ফুচকাওয়ালার থেকে, কারণ এই দাদাটা হচ্ছে বিহারের। তো উনি বিহার থেকে এসে এখানে ফুচকা বিক্রি করে, যার কারণে আর ওনার ফুচকার মধ্যে একটা আমাদের কলকাতার মতো টেস্ট আছে। যেমন পেঁয়াজ বলো, ছোলা বলো বা আলু ভর্তাটা এত সুন্দর বানায়, যার কারণে ওনার কাছে খাই। যখনই আর কি মলে আসি তো উনি মলের সামনেটাই করে বসে। তো এইবারে কিছুদিন বসছিল না, আর হঠাৎ করে আজকে দেখতে পেয়ে গেলাম আর ফুচকা খাবো না, এটা কি হয়। তো সোজাসুজি আমরা রোড ক্রস করে রোডের ওই দিকে চলে গেলাম দাদাটার থেকে ফুচকা খেতে। প্রায় খালিই ছিল, খুব একটা ভিড়ও ছিল না। এইদিকে রাহাতকে দাঁড় করিয়ে দিয়েছি। রাহাত বাচ্চার মানে রাহাত হোক আর যে কোনো বাচ্চা হোক গেলে তো ফাউ ফুচকা তো একটা বাচ্চাদের হাতে দেবেই। তো রাহাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ফুচকাটা খাচ্ছিল আর আমরা খেলাম এই ফুচকাটা। তারপর চলে এলাম রাতের খাবার খাওয়ার জন্য। প্রায় বেজে গেছিলো রাত 9টা। তো চলে এসেছিলাম আফসারা রেস্টুরেন্টে। তো ঢুকে গেলাম খাবার খাওয়ার জন্য। এখানে আবার কিছু চেনা পরিচিত মানুষের সঙ্গেও দেখা হয়ে গেছিলো। যাই হোক, একটু কথাবার্তা বলে আবার আমরা খাবার অর্ডার করেছিলাম। যেমন গোলাপ জামুন, রসমালাই ছিল, তারপর নান ছিল, তারপর ডিলাক্স থালি অর্ডার করেছিলাম, শাহী পনির। তো রাতে এইসব খাওয়া দাওয়া করে আবার আমরা বাড়ি চলে এসেছিলাম। বাড়ি আস্তে আস্তে প্রায় রাত 10টা বেজে গিয়েছিল। আর কাল যেহেতু সানডে ছিল তো হরিয়ানা রেওয়াড়ির আর কি সব কিছু বন্ধই থাকে। তো তাই একটু মানে আর কি সব কিছু বন্ধ। আর এখানে এমনিতেও যে কোনো দোকান বা শপ একটু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, প্রায় 8টার মধ্যেই সব কিছু একদম জনশূন্য হয়ে যায়। এখানকার এটাই নিয়ম আর কি। তো অবশেষে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আর এখানে কোনো পুজো টুজো হচ্ছিলো, যার জন্য একটা ডিজে বাজিয়ে গান হচ্ছিলো। তো এই ছিল আমার ব্লগ। ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করে দেবে বন্ধু।